নমস্কার বন্ধুরা, বাণীকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে অর্জুনকে নিমিত্ত করে আমাদের সকলকে শ্রীমদ্ ভগবত গীতার যে জ্ঞান তিনি দিয়েছিলেন তা বর্তমান জীবনে কতটা প্রাসঙ্গিক তা বাণীগুলি শুনলেই বোঝা যায়। এই ভিডিওতে শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ ভগবদ্গীতাকে গল্প এবং বাণী আকারে বলা হয়েছে। শ্রীকৃষ্ণের বলা এই উপদেশগুলি এতটাই মূল্যবান যে কেউ যদি জীবনে সঠিকভাবে এই উপদেশগুলি পালন করে তাহলে সে অর্জুনের মতো বিজয়ী হতে পারবে এবং জীবনের সব অন্ধকার কেটে যাবে, এক সুন্দর শান্তিপূর্ণ জীবন কাটাতে পারবে। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল বাটনে প্রেস করে রাখুন আরও এই রকম নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করি। জীবনে আমরা কত মানুষকে চিনি, আপনিও এমন অনেক মানুষকে চেনেন যারা নিজেদের অসফল মনে করে, নিরাশ হয়ে থাকে, যারা এটাই স্বীকার করে নিয়েছে যে এই জীবনে তাদের দ্বারা কোনো কর্মই হবে না, কোনো কাজে সফল হবে না, তারা কোনো কাজের যোগ্যতাই নেই তাদের। কিন্তু এমনটা একদমই নয়। এই পৃথিবীতে এমন কিছু নেই যার কোনো যোগ্যতাই নেই, এমন কোনো অক্ষর নেই যেটা কোনো মন্ত্রের অংশ নয়, এমন কোনো জড়িবুটি নেই যা ঔষধি নয়, এমন কোনো বিষ নেই যেটা সঠিক সময়ে অমৃত হয়ে যায় না। আর সেই প্রকার কোনো ব্যক্তি অযোগ্য হতেই পারে না। তাকে অযোগ্য করে তোলে তার চিন্তাধারা। এই জন্য আত্মবিশ্লেষণ করুন, নিজের আত্মাকে নিজেই চিনতে পারবেন, নিজের অন্তরাত্মাকে জাগ্রত করুন। আপনি দেখতে পাবেন এই পৃথিবীর ভিত তৈরি হয় আশা দিয়ে। সেই পৃথিবীতে নিরাশা, হতাশা আর হারের মতো শব্দগুলির কোনো অস্তিত্বই নেই। রাধা রাধা। কখনো আপনারা ভেবেছেন এই সংসারে আমরা কার সাথে সবচেয়ে বেশি জড়িত? আপনারা কেউ বলবেন মাতা পিতা, কেউ বলবেন মিত্র, কেউ বলবেন স্ত্রী, আর কেউ বলবেন সন্তান। কিন্তু না, যদি এই সংসারে কারোর সাথে আমরা জড়িত থাকি তাহলে তা সময়। সময়ই আমাদের অতীত, সময়ই আমাদের বর্তমান, আর সময়ই আমাদের ভবিষ্যৎ। আর আমরা কি করি? সব থেকে বেশি জড়িত সময়কে, সবচেয়ে বহুমূল্য সম্পত্তিকে আমরা নষ্ট করে দিই। কেউ ভবিষ্যতের জন্য উজ্জ্বল স্বপ্ন বনে, কেউ অতীতকে দোষারোপ করে। কিন্তু একটু ভেবে দেখুন, আপনার অতীতকে আপনি ভাবনা চিন্তা করে বদলে দিতে পারবেন না। আর ভবিষ্যতের ব্যাপারে চিন্তা ভাবনা করে যদি আপনি আপনার বর্তমান নষ্ট করে দেন তাহলে আপনার ভবিষ্যৎও আপনার অতীতের মতোই হবে। এই জন্য আজকের ব্যাপারে ভাবুন, সেটাকে উজ্জ্বল করে তুলুন। আপনার অতীত আর আপনার ভবিষ্যৎ নিজেই উজ্জ্বল হয়ে যাবে। রাধা রাধা। অনেক সময়ই আপনার বয়োজ্যেষ্ঠরা বলেছেন যে এই সংসার দুঃখে ভরা, আর ঈশ্বর ভক্তি সেই দুঃখকে দূর করার পথ। কিন্তু ভেবে দেখুন, যদি এই সংসার দুঃখের সাগর হতো, নিয়তি কি আপনাকে এখানে জন্মগ্রহণ করাতো? ঈশ্বর কি এখানে অবতার রূপে আসতেন? যখন সমস্যাকে আমরা বশে আনতে পারি না তখন আমরা দোষারোপ করি এই সংসারকে, এখানকার মানুষকে। ভাবি ভালো হতো এখানে জন্মগ্রহণ না করে। একজন চাষি এক অনুর্বর জমিতে চাষ করেন আর নিজের পরিশ্রম দিয়ে সেই জমিকে করে তোলেন সুজলা সুফলা। একজন দর্জি যার কাছে একটা সামান্য কাপড় আসে
নিজের পরিশ্রম দিয়ে সেটাকে একটা সুন্দর পোশাকে পরিণত করেন। আপনিও পরিশ্রম করুন। এটা গুরুত্বপূর্ণ নয় আপনি সংসারের কোন স্তরে এসেছেন, এটা গুরুত্বপূর্ণ নয় আপনি এখানে কি করে এসেছেন। যদি গুরুত্বপূর্ণ কিছু থাকে তা হলো সংসার ছেড়ে যাওয়ার সময় আপনি এই সংসারকে কিরকম রেখে গেলেন। তাহলে এই ভেবে বাঁচুন যে কারোর জন্য যা নরক তাকে তার কাছে স্বর্গ করে তুলতে পারলে আপনার জীবন আর আপনার সংসার দুই ধন্য হয়ে যাবে। রাধা রাধা। আমাদের সবার কখনো না কখনো তো ক্রোধের উদ্রেক হয়, আর তা তো হবেই। আমরা মানুষ, এই ভাবের সাথে আমরা জড়িত। কিন্তু এই ক্রোধ কেন হয় ভেবেছেন কখনো আপনারা? এই ক্রোধ তখনই হয় যখন কোনো কিছু আমাদের মনোপুত হয় না। যেমন কেউ আমাদের কথা না শুনলে, বা যদি আমাদের পরাজিত হতে হয়। কিন্তু এই সব পরিস্থিতির ভিত্তি একটাই, যে কোনো কোনো সময় কোনো কোনো জায়গায় আমরা দুর্বল। ক্রোধ জন্ম নেয় আমাদের দুর্বলতা থেকে, আর তারপর সেটা আমাদের সব থেকে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। আর যদি ক্রোধকে বশ না করা যায় তাহলে আমরা নিজেদের সম্পর্কের সাথে বাঁচি, উৎসব পালন করি, খেলা করি, আহার করি, আনন্দ করি। কিন্তু যখন কোনো প্রিয়জন আমাদের থেকে দূরে সরে যায়, এই সংসার ছেড়ে চলে যায়, তখন আমরা দুর্বল হয়ে পড়ি, সর্বদা দুঃখে থাকি। এটা কি হওয়া উচিত? এই প্রকৃতিকে দেখুন, বৃক্ষ পাতার ঝরে যাওয়ার শোক পালন করে না, সে নতুন পাতা জন্মাবার আহ্বান করে। গতকাল আপনি কারো স্থানে এসেছিলেন, আর আগামীকাল আপনার স্থানেও অবশ্যই কেউ আসবে। কারণ এটাই পরিবর্তন, এটাই প্রকৃতির নিয়ম। এতে শোক কিসে? যা গেছে সেটার শোক পালন না করে যা পাবেন, অথবা যা আপনার কাছে আছে সেটা উপভোগ করুন। রাধা রাধা। আমাদের কাছে প্রতিনিয়ত বহু মানুষ আসেন। কাউকে আমরা সময় দিই, আবার কাউকে আমরা তিরস্কার করি। কিন্তু তিরস্কার কখনোই করা উচিত নয়। যে কোনো ব্যক্তির আপনার কাছে আসার তিনটি প্রধান কারণ হতে পারে: ভাব, অভাব আর প্রভাব। যদি আপনার কাছে কেউ প্রেম ভাব নিয়ে আসে তবে তাকে প্রেম দিন, সম্মান দিন। যদি কেউ আপনার কাছে অভাবে আসে তবে তার প্রয়োজন বুঝুন, আর যথাসম্ভব আপনি তার সাহায্য করুন। আর যদি কেউ আপনার কাছে প্রভাবের জন্য আসে তাহলেও তাকে উচিত সম্মান দিন। এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার যে কেউ আপনার প্রভাবে আছে। কিন্তু তিরস্কার কখনো করবেন না। তিরস্কার জন্ম দেয় কুণ্ঠাকে, আর কুণ্ঠা যে কাউকে আপনার শত্রু বানিয়ে দিতে পারে। এই জন্য বন্ধুত্ব করুন, আনন্দে থাকুন, আর আমার সাথে বলুন রাধা রাধা। লোকজন আমাকে সবসময় এই প্রশ্ন করতে থাকে যে বন্ধুত্বের প্রকৃত অর্থ কি, এই প্রেমের প্রকৃত অর্থ কি। আর আমি শুধু হেসে যাই, কারণ এটা সেরকমই প্রশ্ন যেন কেউ জিজ্ঞেস করছে যে অনর্থের অর্থ কি। অনর্থ যখন হয়েই গেছে তখন তার অর্থ জেনে কি হবে। ঠিক সেইভাবেই সেই বন্ধুত্বের অর্থ কি, যাতে আপনার কোনো মতলব আছে। আর সেই প্রেমের অর্থ কি, যাতে আপনার কোনো স্বার্থ আছে। এই দুই ভাব এমনই যাতে আপনার কিছু চাওয়া উচিত নয়, শুধুই দেওয়া উচিত। আপনার সময়। রাধা রাধা। আমরা মানুষেরা একসাথে থাকি, আনন্দ কষ্ট মিলেমিশে ভাগ করে নিই, প্রয়োজনে একে অপরের সাহায্য করি,
সহায়তা নিও, কিন্তু সবসময় সাহায্য নেওয়া কি উচিত? এবার আপনাদের মধ্যে কেউ বলবেন একদমই উচিত। এতে ক্ষতি কি আছে? মানুষই তো মানুষের কাজে আসবে। একদম ঠিক বলেছেন আপনি, কিন্তু সব সময় সাহায্য নেওয়া একেবারেই উচিত নয়। কারণ যদি কথায় কথায় সাহায্য নেওয়া অভ্যেসে দাঁড়িয়ে যায়, তাহলে আপনি নিজে দুর্বল হয়ে পড়বেন। নিজেই সমস্যার সমাধান না করে আপনি কথায় কথায় অন্যদের থেকে সাহায্য নেবেন। আর দ্বিতীয়ত, সহায়তার সাথেই জড়িয়ে থাকে উপকারের আভার। তাই যার থেকে সাহায্য নিয়েছেন তার কাছে আপনাকে নত হয়ে থাকতে হবে। এই জন্য বিপদের দিনেও ভেবে চিন্তে সাহায্য নিন, কারণ বিপদ তো কিছুদিন পর কেটে যাবে, কিন্তু সেই উপকারের ঋণের ভার জীবনভর আপনার সাথে থাকবে। রাধা রাধা। যবে থেকে মানুষের জন্ম হয়েছে জ্ঞাতি পরিচিতির। আর আজকের যুগে ব্যক্তির মূল্যায়ন করা হয় এইটা দেখে যে তার পরিচয় কার সাথে যুক্ত, তার পরিচয় কোন স্তরে আছে। তাই তো আপনার আশেপাশেও এরকম অনেক মানুষ আছে যে নিজের পরিচয়ের জোরে নিজের কাজ করিয়ে নেয়। এমন অনেক মানুষ আছে যে নিজের পরিচয় দিয়ে কাজ পেয়ে যায়, ধন অর্জন করে। কিন্তু আপনি একটু ভেবে দেখুন, এটা কি ঠিক? পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ আপনার সাথে ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার তার সাথে মধুর সম্পর্ক থাকবে। সম্পর্কে ছেদ হলেই কাজ বেরিয়ে যাবে আপনার হাত থেকে। তাহলে কি করা যায়? এর উত্তর হলো কাজ। নিজের কাজ মন দিয়ে করুন, নিজের কাজ নিশ্চিত হয়ে করুন, কারণ পরিচয়ের ভিত্তিতে পাওয়া কাজ বেশি সময় থাকবে না, কিন্তু কাজ থেকে পাওয়া পরিচয় যুগ যুগান্তর ধরে থাকবে। রাধা রাধা। মানুষ যখন জন্মগ্রহণ করেন আর মানুষ যখন এই সংসার ত্যাগ করে চলে যান, এর মধ্যভাগকে জীবন বলা হয়। আর এই জীবনে সবাইকে লড়াই করতেই হয়, কখনো শিক্ষার জন্য, কখনো কাজের জন্য, কখনো বা বাস্তবে যুদ্ধ করতে হয়। কিন্তু এই লড়াইয়ের সম্মুখীন হওয়ার জন্য প্রকৃতি আমাদের আরো একটা গুণ প্রদান করেছে, প্রয়াস। কখনো কোনো ছোট বালককে দেখেছেন? না কিছু বলতে পারে, না কিছু বুঝতে পারে, কিন্তু নিজের হাঁটুতে ভর দিয়ে সারা বাড়ি ঘুরে দেখার প্রয়াস করে। দাঁড়িয়ে ওঠে, পড়ে যায়, আবার দাঁড়িয়ে ওঠে, আর শেষ পর্যন্ত সে ঠিক হাঁটতে শিখে যায়। রাধা রাধা। যখন মা ক্ষীর তৈরি করেন তখন সেটা খেতে আমাদের খুব ভালো লাগে, তাই তো? কিন্তু মা কিভাবে ক্ষীর তৈরি করেন? প্রথমে উনি ভাত আর দুধের আয়োজন করেন, তারপর মিষ্টির আয়োজন করেন, তারপর উনি আগুনের আঁচে ওটাকে রাঁধেন। সহজ, তাই না? অতটাও সহজ নয়। এই জীবনে আনন্দের ক্ষীর আস্বাদন করার এটাই উপায়, কিন্তু এতে সময় অনেকটাই লাগে। শুদ্ধ শুভ্র দুধের মতো ভাবনায় সদা অটুট সম্পর্কের মধ্যে প্রেমের মিষ্টত্ব মিশিয়ে যখন প্রয়াস আর পরিশ্রমের আগুনের আঁচে অনেকক্ষণ রাধা হয়, তখন তৈরি হয় আনন্দরূপী ক্ষীর। তাই মনে রাখবেন, ভাবনার বিশুদ্ধতা, প্রেমের মিষ্টত্ব আর আত্মার প্রয়াস, এই তিনটি মেশালে তবেই জীবনে আনন্দ লাভ করবেন। রাধা রাধা। বসন্ত ঋতু এলে
একটি মিষ্টি কুহুধ্বনি শোনা যায়, যা মনে বসে যায়। কোকিলের কুহুতান বড়ই মিষ্টি, বড়ই সুন্দর। আরেকটি পক্ষীও আছে যার স্বর বড়ই মিষ্টি, আমাদের বাড়ির আশেপাশেই থাকে। সবুজ রং, লাল ঠোঁট। ঠিক চিনেছেন আপনারা, টিয়া। এই দুই পক্ষী আমাদের ভীষণ ভালো লাগে, মনকে শান্তি দেয়। কিন্তু এই দুজনের মধ্যে অনেক পার্থক্য। কোকিল বনে জঙ্গলে স্বাধীনভাবে ঘুরে, কিন্তু টিয়া অনেক সময় আমাদের বাড়ির খাঁচায় বন্দি পাওয়া যায়। কেন হয় এরকম? কখনো ভেবেছেন? কারণ কোকিল নিজের ভাষা। রাধা রাধা। সমস্ত সম্পর্কের ভিত হলো অটুট বিশ্বাস। এখন প্রশ্ন এই যে বিশ্বাস কাকে করা যায়? এটা বুঝতে গেলে আপনাকে আগে বুঝতে হবে যে বন্ধনে কাজে লাগে যে দড়ি, সেটা বানানো কি করে হয়। প্রত্যেক দড়িতে 3টি সুতো থাকে, যেগুলি একে অপরের সাথে জড়ানো থাকে। ব্যাস, বিশ্বাসের সাথেও ঠিক এটাই হয়। যদি আপনি তার সাথে বিশ্বাসের বন্ধনে জড়ান যে আপনার জীবনের এই 3টি সুতো জানেন, বোঝেন। প্রথম, আপনার হাসির পেছনে লুকোনো আপনার কষ্ট। দ্বিতীয়, আপনার ক্রোধের পেছনে লুকোনো আপনার প্রেম। আর তৃতীয়, আপনার মৌনতার আড়ালে লুকোনো আপনার শব্দের আগ্নেয়গিরি, আপনার অসহায়তা। যে ব্যক্তি আপনার জীবনের এই 3টি সুতো, এই 3টি কথা জানেন, যদি তার সাথে আপনি বিশ্বাসের বন্ধনে জড়ান, তার সাহায্যে জীবনের বড় বড় বাধা অতিক্রম করতে পারবেন। রাধা রাধা। উড়তে কে না ভালোবাসে? সাফল্যের মহা আকাশে গমন করতে কে না চায়? সবাই চায়। সবাই চায় যে এই সংসারে তাদের নাম, তাদের পরিচয় সব থেকে ওপরে থাকবে, যে তাদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু সবার নাম ইতিহাসে লেখা হয় না। কিছু মানুষ নাম অর্জন করেও অনামী রয়ে যান। কেন? কারণ তারা এই ধরিত্রীর সাথে সম্পর্ক ভেঙে দেন, ভুলে যান এই কথাটা। রাধা রাধা। মানুষের স্বভাব হলো ভাবা, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া, আর সিদ্ধান্ত নিয়ে এই পৃথিবী বদলানোর ভাবনা নিয়ে এগিয়ে যাওয়া, তাই না? কিন্তু সবাই কি নিজের সিদ্ধান্তের ইতিবাচক পরিণাম পেতে সফল হন? কেন শুধু কিছু মানুষই এই সংসারকে বদলাতে পারেন, সবাই নয় কেন? এর কারণ হলো ভয়। আর এটাই পার্থক্য সফল আর অসফল মানুষের মধ্যে। সফল তারাই হন যারা নিজের ভাবনা আর সিদ্ধান্ত দিয়ে এই সংসার বদলে দেন, আর অসফল তারাই হন যারা এই সংসারের ভয়ে নিজের ভাবনা, নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন। তাই যদি এই পৃথিবীতে আপনি কিছু বদলাতে চান, তাহলে নিজের লক্ষ্য অবধি পৌঁছবার পথটা বদলান, নিজের ভাবনা আর নিজের সিদ্ধান্ত নয়। রাধা রাধা। আমাদের মধ্যে অনেকেই এই ভাবনায় বিলীন থাকি যে আমাদের নিজের জীবনে আপেক্ষিক সুখ আর সুবিধা কখনো প্রাপ্তি হয়নি, কারণ ভাগ্যে এই নির্ধারিত আছে, কারণ আমরা এমন পরিবেশে জন্ম নিয়েছি। কিন্তু আপনার জন্ম কি আপনার নিয়তি নির্ধারণ করে? কিছুটা হলেও করে। যেমন বৃষ্টির ফোঁটা যখন মেঘ থেকে জন্ম নেয়, তখন তার প্রারম্ভিক কাজ ধরাতলে পড়া, কিন্তু সে ধরাতলে কোথায় পড়ছে সেটা। রাধা রাধা। যত্র নারীস্তে পূজ্যতে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ
যেখানে নারীকে পুজো করা হয় সেখানে দেবতা বিরাজ করেন। আমরা এসব মানি, কিন্তু পালন কতটা করি? এবার আপনারা বলবেন, আমরা মেয়েদের সবার সামনে সম্মান করি, তার জন্মদিনে অথবা বিবাহ বার্ষিকীতে তাদের উপহার দিই, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা কি যথেষ্ট? এবার ভাবুন, একজন নারী নিজের স্বামীর জন্য, নিজের পিতার জন্য, নিজের পুত্রের জন্য, নিজের ভাইয়ের জন্য কি না করেন, আর আমরা তাকে কি শুধুমাত্র একটা উপহার দিয়ে সন্তুষ্ট করতে পারি? নারীদের স্বর্ণ অলংকারের কোনো প্রয়োজন নেই, দামি বস্ত্রেরও প্রয়োজন নেই। তার চাই আপনার থেকে সম্মান, সকলের সামনেও এবং একান্তেও। তার চাই আপনার সময়, আপনার স্নেহস্পর্শ, আর একটু চেষ্টা যাতে আপনি তাকে বোঝাতে পারেন যে হ্যাঁ, আপনার জীবনে ওনার স্থান আছে, সমান অংশ আছে। তখনই আপনি বলতে পারবেন, যাত্র নারী ইয়স্য পূজ্যতে রমন্তে তত্র দেবতা। রাধা রাধা। অনেক সময় আপনি আপনার মাতা পিতা, আপনার হিতৈষী বা আপনার শুভাকাঙ্ক্ষীর মুখে এটা শুনে থাকবেন যে ওর ওপর কুনজর পড়েছে, ওর কুনজর শোধন করো, এইটা করো না, না হলে কুনজর পড়বে, এরম সাজসজ্জা করো না, ওটা পড়ো না, পড়লে কুনজর পড়ে যাবে। আর কেউ কেউ এই কুদৃষ্টি দূরীকরণের উপাচারও করেন। লঙ্কা পুড়িয়ে ধোঁয়া দেন, প্রদীপের আগুনে কুদৃষ্টি দূর করেন, কালো টিকা লাগান, আরো কত কিছু করেন। ঠিক আছে, কিন্তু আমি কুনজর মানি না। আমি মনে করি যদি মন পবিত্র হয় তাহলে কোনো কুনজর আপনার কোনো রকম ক্ষতি করতে পারবে না। ঝড় এলেও শুধুমাত্র সেই বাড়ি ধুলোয় ধূসরিত হয় যার জানলার আবরণ দুর্বল। ঘূর্ণিঝড়ও কেবল সেই দেওয়ালই ভাঙতে পারে যার ভিত অত্যন্ত দুর্বল। আর আপনার ব্যক্তিত্বের ভিত হল আপনার চিন্তাধারা, আপনার দর্শন। একই পরিস্থিতি, এম ভরে বলুন রাধা রাধা। यदा यदा ই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন যখন পৃথিবীতে পাপ বাড়ে, ধর্মের হানি হয়, তখন তখন আমি আসি। এটা তো আপনারা সবাই জানেন, কিন্তু এটা কখনো ভেবে দেখেছেন যে কেন আমি এই মর্তলোকের প্রাণী হিসেবেই অবতীর্ণ হই? কেন আমি মানুষ রূপে আপনাদের মাঝেই থাকি? আজ বলছি, সংসারে পাপ আর পুণ্য সমতা বজায় রাখে, কিন্তু যখন পাপ তার সীমা পার করে যায়, আমাকে আসতেই হয়। কারণ এই যে আপনারা আমাকে বিস্মৃত হন। আশ্চর্য হবেন না, আমি আপনাদের মধ্যেই থাকি, শুধু আপনারা নিজেদের অন্তরে থাকা পরমাত্মাকে বিস্মৃত হন। এই জন্য আমাকে আসতে হয় আপনাদের এটা বলতে, সমস্ত শক্তি আপনাদের মধ্যেই আছে। কিন্তু আপনারা কি করেন? আমাকে সম্মান করেন, আমাকে পুজো করেন, আর শক্তি প্রার্থনা করেন, বিভিন্ন রকমের চাহিদা আমার সম্মুখে রাখেন। আমার আপনার শ্রদ্ধায় কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে সেই ভাবনায় যা আপনাকে দুর্বল করে দেয়। পরমাত্মার ওপর শ্রদ্ধা রাখুন, কিন্তু নিজের আত্মার ওপরও বিশ্বাস রাখুন, কারণ এই সংসারে এমন কিচ্ছু নেই যা আপনারা করতে পারবেন না। প্রতি নরের মধ্যে নারায়ণ বিরাজ করেন, আর প্রতি নারীর মধ্যে লক্ষ্মী। তাহলে চিনুন নিজের অন্তরের নারায়ণকে, আর বদলে দিন সময়ের চক্রব্যূহ। আমি খুশি হব জেনে আমার অবতীর্ণ হওয়ার বাস্তবিক প্রয়োজন আপনারা বুঝতে পেরেছেন। এখন শঙ্কা ত্যাগ করে শঙ্কর হয়ে যান, না হলে পাথরের মতো বেঁচে থাকতে হবে। রাধা রাধা। গ্রন্থে লেখা আছে যে মানুষ যদি মৌন থাকতে শিখে যায় তাহলে তার অধিকাংশ সমস্যারই সমাধান হয়ে যাবে। আর সত্যি তাই, মৌনতায় অনেক শক্তি আছে, অনেক ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা থেকে কি লাভ যদি তা সময় মতো কাজে না লাগে? সবসময় মৌন থাকাটা কি উচিত? না,
ইতিহাস সাক্ষী। সংসারে বেশিরভাগ সমস্যা এই জন্যই হয়েছে কারণ সময় মতো মানুষ তার বিরোধিতা করতে পারেনি, মৌন ছিল। যদি মৌন থাকাটা অস্ত্র হয়, তাহলে সেটাকে ঠিক সময় ব্যবহার করাটাও জরুরি। যদি অকারণে মৌন থাকেন, তাহলে অন্যায়ের কাছে সেটা সম্মতি হয়ে দাঁড়াবে, আর ধীরে ধীরে সেটা আপনার স্বভাবে পরিণত হবে, আপনার অভ্যেস হয়ে দাঁড়াবে, আর তারপর আপনার ব্যক্তিত্ব একটা সামান্য প্রাণহীন পাথরে পরিণত হবে। প্রয়োজন পড়লে নিজের বাণীর সদ্ব্যবহার করতে শিখুন। বাণীকে কখন বশে রাখবেন আর কখন মৌন থাকা উচিত নয়, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এটা বিচার করা যে কখন মৌনতা ভাঙতে হবে। রাধা রাধা।